আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ তাআলা পবিত্র কালামের সূরা তাওবার 108 নম্বর আয়াতে বলেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র বান্দাদেরকে ভালোবাসেন। অর্থাৎ যারা প্রস্রাব বাথরুম করার পর ডিলাকুলুপ ব্যবহার করেন না, তারা পরিপূর্ণভাবে পবিত্র হয় না তাদের শরীর। এটা বৈজ্ঞানিকভাবে গবেষণা করা হয়েছে এবং ডাক্তাররা গবেষণা করে দেখেছে যে আমাদের প্রস্রাবের যে যৌনাঙ্গের ভিতরে পেঁচানো, কয়েলের মতো পেঁচানো থাকে, তো সেগুলি প্রস্রাব করার পর সেখান থেকে 2-1 ফোঁটা আর আবার প্রস্রাব বাইর হয়, গড়িয়ে গড়িয়ে বাইর হইতে থাকে। তাই টিস্যু বর্তমানে টিস্যু পাওয়া যায়। তো আগে ডিলাকুলুপ, মাটির ডিলাকুলুপ ব্যবহার করতো। তো বৈজ্ঞানিকভাবে গবেষণা করে দেখা গেছে, যখন আপনি বাথরুমের মধ্যে মাটির ডিলা বা টিস্যুর ডিলা আপনি ইউজ করবেন 3-4টা, তখন আপনার ডিলার ডলার সাথে জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাসগুলি মারা যায় এবং আপনার হাতের মধ্যে সরাসরি ময়লাটা স্পর্শ হয় না এবং আপনার হাতের মধ্যেও জীবাণু আক্রমণ করতে পারে না। ওইখানের মধ্যে আপনার ময়লা আপনার হাতের মধ্যে লাগে না। তাই যুক্তিসঙ্গতভাবে এবং গবেষণা করে দেখা গেছে ডিলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট প্রত্যেক মুসলমানের জন্য। তাই প্রস্রাব করার পর এবং বাথরুম করার পর 3-4টা, যার যা প্রয়োজন হয় 5টা-6টাও ডিলা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। ডিলা ব্যবহার না করলে কবরে ভয়ঙ্কর আযাব হবে। কেননা নামাজের মধ্যে 13টা ফরজ আছে, বাইরে এবং ভিতরে 13 ফরজ, আরকান আহকাম 13 ফরজ। তার মধ্যে প্রথমে হচ্ছে যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। অর্থাৎ শরীর পাক হইতে হবে, কাপড় পাক হইতে হবে। তাহলে এই 2টা ফরজের সাথে আপনার ডিলার সাথে সম্পৃক্ত। আপনি যদি ডিলা ব্যবহার না করেন, তাহলে টিস্যু ইউজ না করেন, তাহলে আপনার শরীরও নাপাক হয়ে যাচ্ছে, কাপড়ও নাপাক হয়ে যাচ্ছে। তাহলে আপনার ফরজ আদায় হচ্ছে না। তাহলে অনেকে অনুমান করতেছেন যে যাদের শারীরিক সমস্যা, দুর্বলতা, তারা ডিলা ব্যবহার করবে, আর যারা সুস্থ সবল তারা ডিলা ব্যবহার করবে না। এটা হচ্ছে নিছক একটা ধারণা, এটা একটা অজুহাত, এটা একটা খোঁড়া যুক্তি। এই যুক্তি চলবে না, যুক্তিতে কোনো মুক্তি নেই, মানার মধ্যে কামিয়াব। তাই আমাদেরকে বুঝতে হবে, যারা শিক্ষিত, যারা বুদ্ধিমান, তারা অবশ্যই আপনারা গবেষণা করে দেখেন। আপনি যদি আপনার প্রতি এতই কনফিডেন্স থাকে যে আপনি সুস্থ, আপনার ডিলা ব্যবহার করতে হবে না প্রস্রাবের পর, বাথরুমের পর, তাহলে আপনি একদিন টিস্যু ইউজ করে পরীক্ষা করে দেখেন যে আপনার টিস্যুটা ভিজে কিনা। তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাউল। অর্থাৎ পৃথিবীর মধ্যে এমন একটা মানুষ পাওয়া যাবে না, নবী রাসূলগণ ব্যতীত, যে তার প্রস্রাব করার পর, ডিলা প্রস্রাব করার পর টিস্যু ইউজ করছে, তার টিস্যু ভিজে নাই, এমন একটা ব্যক্তি পাওয়া যাবে না ইনশাল্লাহ। এটা আমি চ্যালেঞ্জ দিলাম। যেহেতু আমরা ডিলা যতবারে ব্যবহার করি ততবারে টিস্যু ভিজে যায়, অল্প হোক বেশি হোক ভিজে যায়, 1 ফোঁটা 2 ফোঁটা এটা বাইর হবেই আপনার লিঙ্গ থেকে। তাই আপনাকে অবশ্যই ডিলা ব্যবহার করতে হবে। ডিলা ব্যবহারের দ্বারা আপনার মাসে মাত্র 1টা বা 2টা টিস্যু লাগে বা 3টা টিস্যু লাগে। তা আপনার এই টাকাটাও আপনার আল্লাহ তাআলা আপনাকে সওয়াবের অন্তর্ভুক্ত করবে, নেকের অন্তর্ভুক্ত করবে। তাই এগুলি কৃপণতা না করে, বখিরি না করে, টিস্যু কেনার ভয়ে এই কাজ করবেন না। আর হিংসাত্মকমূলকভাবে এই আমল থেকে বঞ্চিত হবেন না। আপনারা হয়তো অনেকে ভাবেন, শয়তানে অনেকে ধোঁকা দেয়, তাবলিগের ভাইয়েরা, চরমনের ভাইয়েরা, কওমি অঙ্গনের ভাইয়েরা, কওমি মাদ্রাসার ভাইয়েরা ডিলাকুলুপ ব্যবহার করে জন্য আমরা করবো না। অনেক দলের ভাইয়েরা এগুলি চিন্তা করতে পারেন, শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু এরকম হিংসাত্মকমূলকভাবে আমল করা থেকে বঞ্চিত থাকবেন না। এটা আপনি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে যারা প্রস্রাব বাথরুম থেকে পবিত্র হয় না, তাহাদের কবরে ভয়ঙ্কর আযাব হয়। তাই একদিন একটা বাস্তব ঘটনা বলি, আমার জীবনে যা ঘটে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি কয়েক বছর আগে, 2-3 বছর আগে, 2022-23 সালের দিকের ঘটনাটা, আমি কয়েকদিন টিস্যু ব্যবহার করছি, কিন্তু তারপর পানি ব্যবহার করি নাই। আমরা কিন্তু সবসময় টিস্যু ব্যবহার করার পর, ডিলা নেওয়ার পর পানিও ব্যবহার করি, কিন্তু আমি একটু অনুমান করে আমি মনে করছি যে টিস্যু ব্যবহার করলে হয়তো বা পানি ব্যবহার না করলেও চলবে, এবং পানি আমি পাই নাই।
পানি ছিল না সেখানে, তাই আমি টিস্যু ব্যবহার করার পর পানি ব্যবহার করি না। এর জন্য আল্লাহ তাআলা আমাকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়েছেন, যা শুনতে ভালো লাগে কিন্তু এটা আমার কাছে খুবই খারাপ লাগছে। যে আমি একটা সুন্দরী মেয়েকে স্বপ্নে দেখেছি, যে আমি তার সাথে প্রেম ভালোবাসা করতেছি, কিন্তু সে ব্রাশ করে নাই, সে মুখ ধোয় নাই। এই জন্য আমার কাছে ঘৃণা লাগতেছে, আমার কাছে বমি চলে আসতেছে। মানে ওই স্বপ্নটা দেখার সাথে সাথে আমার কাছে এরকম ইমাজিন হয়েছে, এরকম মনে হয়েছে যে আমার কাছে খুবই অস্বস্তি লাগতেছে। যে একটা আপনি যতই ভার্সিটিতে পড়ুন, যতই স্মার্ট হোক, যতই সুন্দর একটা মেয়ে হোক, যদি সে দাঁত না মাজে, যদি ব্রাশ না করে, যদি তার শরীর থেকে সুগন্ধ না আসে, অবশ্যই সে প্রেমের উপযুক্ত নয়, তার সাথে প্রেম করা যায় না। তাই ওই স্বপ্নটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে প্রমাণ করে দিছে। যে তখন আমি চিন্তা করছি, কেন আমি এরকম স্বপ্ন দেখলাম, জীবনে তো এরকম স্বপ্ন দেখি নাই। অনেকবার অনেক স্বপ্ন দেখেছি, কিন্তু একটা সুন্দরী মেয়ে, সে মুখ ধুয়ে নাই, দাঁত মাজা নাই, এরকম স্বপ্ন আমি কেন দেখবো?